আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে ক্যাবলস সংবাদ শিরোনাম। আবু সাইদ হত্যার তদন্ত শেষ, মিলেছে ৩০ জনের সম্পৃক্ততা। তারপরে থাকছে ২০০৯ সালে হাসিনার প্রধানমন্ত্রিত্ব ছিল অবৈধ। এবং সর্বশেষ জানিয়ে দেব, আওয়ালের সঙ্গে নুরুল হুদার ফের ১০ দিন রিমান্ড চাইল পুলিশ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনি এই ভিডিওটি কোথায় থেকে বা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আবু সাইদ হত্যার তদন্ত শেষ, মিলেছে ৩০ জনের সম্পৃক্ততা। জুলাই গণ অভ্যুত্থানে রংপুর শহীদ আবু সাইদ হত্যা মামলার তদন্ত শেষ, প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রতিবেদনে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করতে পারে। ট্রাইব্যুনাল সূত্রে তথ্য জানা গেছে, এর আগে গত ২৪শে জুন প্রাথমিক তদন্ত প্রতিবেদনে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দেয় তদন্ত সংস্থা। এই প্রতিবেদনে আবু সাইদ হত্যার সঙ্গে ৩০ জনের সম্পৃক্ততা মিলেছে বলে জানা গেছে। ইতিমধ্যে এই মামলার ৪ আসামি কারাগারে রয়েছে। তারা হলো রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্রা এবং ছাত্রলীগ নেতা ইমরান হোসেন চৌধুরী। গত বছরের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে পুলিশের গুলিতে নিহত হন বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ। ২০০৯ সালে হাসিনার প্রধানমন্ত্রিত্ব ছিল অবৈধ। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ২০০৮ সালে নির্বাচনে মিথ্যা হলফনামায় দিয়ে সংসদ সদস্য হন। দাখিল করা সম্পদ বিবরণীতে তিনি সম্পদের তথ্য গোপন করেন। ১৯৭২ অনুযায়ী নির্বাচনের প্রার্থী হিসাবে তিনি অযোগ্য ছিলেন। তার সংসদ সদস্য পদ ছিল অবৈধ। প্রধানমন্ত্রী হিসাবে তার নিয়োগ ছিল অবৈধ এবং একই কারণে ২০০৯ সালে তার নেতৃত্ব গঠিত সরকারটিও ছিল অবৈধ। দুর্নীতি দমন কমিশনারের দুদক ব্যাপক তদন্তের চাঞ্চল্যকর এ তথ্য উদ্ঘাটিত হয়েছে। তদন্তে বের করা হয়, শেখ হাসিনা স্থাবর সম্পদ হিসাবে ২১.৯১ একর জমির তথ্য গোপন করেছে। ২,১৬,৫৪,৯৭৬ টাকা মূল্যের অস্থাবর সম্পদ লুকিয়েছেন। এছাড়া তিনি ১,৯৩,২০,০০০ টাকা দামের আমদানি করা মার্সিডিজ বেঞ্জ গাড়ির তথ্য গোপন করেছে। খোঁজ নিয়ে জানা গেছে, দুদকের উপপরিচালক মানি লন্ডারিং মোহাম্মদ শামসুদুর রহমান বিষয়টি তদন্ত করেছেন। তদন্ত শেষে সুপারিশের দুদক আইনের ২টি ধারায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করতে বলা হয়। ২০০৮ পরবর্তী সময়ে শেখ হাসিনা আর কোনো অবৈধ সম্পদ অর্জন করেছে কিনা তা নতুন করে তদন্ত করার সুপারিশ করা হয়। আওয়ালের সঙ্গে নুরুল হুদার ফের ১০ দিন রিমান্ড চাইল পুলিশ। রাষ্ট্রদ্রোহের অভিযোগে শেরেবাংলা নগর থানার মামলার সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিআইসি কাজী হাবিবুল আওয়ালের ১০ দিন রিমান্ডে নিতে আবেদন করা হয়েছে। একই সঙ্গে সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিআইসি কে এম নুরুল হুদার ফের ১০ দিন রিমান্ড চাওয়া হয়েছে। বৃহস্পতিবার মামলার তদন্তকারী কর্মকর্তা ও শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার এ আবেদন করেন। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হবে। ডিএমপি আর প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এর আগে গত ২৩শে জুন নুরুল হুদার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। পরে বুধবার রাজধানীর মগবাজার থেকে হাবিবুল আওয়ালকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা বিভাগ ডিবি। প্রিয় দর্শক, এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন।